এইটা হচ্ছে অনার X9B। কিছুদিন আগে অনার X9 এর আমরা রিভিউ দিয়েছিলাম, তো বলছিলাম ওইটা হলো জাতীয় ক্র্যাশ, দেখতে এত জোস। তো X9B দেখতে মানে আগের মতো সেম সুন্দর আছে, বাট আরো পাওয়ারফুল প্রসেসর নিয়ে আসছে। তার মানে এবারে কি দাঁড়ালো, বিউটি উইথ ব্রেইন, মানে এটাতে নতুন প্রসেসর আসছে যেটা আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল, বাট প্রাইস রেঞ্জ সিমিলার। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি স্পেশাল হতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? মাস্ট কমেন্ট করে জানাবেন। অনার X9B স্মার্টফোনটি কিন্তু এই মুহূর্তে আপনারা পেয়ে যাবেন লাইক টেলিকমে, বসুন্ধরা সিটি লেভেল 5-এ তাদের শপ রয়েছে। ডেসক্রিপশনে ইনফরমেশন দেওয়া থাকলো, অনলাইন অফলাইন সবভাবে আপনাকে তারা এই স্মার্টফোনটি দিতে পারবে। এই স্মার্টফোনটি আমাদের কাছে আসছে 4 দিন আগে। আজকে ভিডিওতে আমরা এর একটা ওভারভিউ তুলে ধরতে যাচ্ছি। কারেন্ট প্রাইসটা ভিডিওর ডেসক্রিপশনে মেনশন করা আছে। অলরাইট, তো বক্স কন্টেন্ট হিসেবে অবশ্যই আমরা দেখছি স্মার্টফোনটি রয়েছে খুব সুন্দর কালার ভেরিয়েন্ট আমরা পেয়েছি, একদম টকটকে অরেঞ্জ, দেখতে খুব সুন্দর লাগছে। আর এরপর আমরা চার্জার পেয়েছি, কেবল পেয়েছি এবং এটার একটা কভার পেয়েছি, ইউজার ম্যানুয়াল গাইড আর সিম এজেক্টর টুল, যেগুলো থাকে মোটামুটি এভরিথিং ছিল এর বক্সেই। এই স্মার্টফোনটা আপনি হাতে নিলে আপনার কাছে মনে হবে ওই আগের ফোনটার মতোই সেম ফিলটা পাচ্ছেন, একই রকম, অর্থাৎ X9 এর মতো একটা ফিল দেবে, একদম স্লিম। আবার রিয়ার প্যানেলটাতে আমরা দেখছি ইকুয়াল লেদার রয়েছে, তারপর প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনও সব কিছুই থাকছে। বাট একটা জায়গায় অবশ্যই পরিবর্তন আছে, সেটা হলো এই যে ক্যামেরার যে রাউন্ড শেপের ক্যামেরাটা, আগেরটার সাইডের অংশটা ছিল একদমই প্লেন, বাট এবারে ওরা যেটা করছে একটু খাসকাটা আছে আর কি, কিছুটা গিয়ার হুইলের মতো লাগবে আর কি, যা গোল্ড কালারের, বেশ প্রিমিয়াম লাগছে এই ডিভাইসকে। এই ডিভাইসটার ডিউরেবিলিটি কেমন আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের হয়তো খেয়াল আছে আমি X9 এর উপরে গাড়ি উঠাই দিয়েছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই কয়েকদিন আগে। তো এটা তার বড় ভাই এখন, উনিও দেখতে দেখতে সেম। আশা করছি এটার বিল্ড ম্যাটেরিয়ালস বা বিল্ড কোয়ালিটিও শক্ত হবে। আমি ট্রাই করবো এটা নিয়েও কখনো একটা এক্সপেরিমেন্ট করার জন্য, দেখা যাক কি করা যায়। আসছি ডিসপ্লে সেকশনে। 6.78 ইঞ্চের এই প্যানেলটা মূলত অ্যামোলেড প্যানেল, যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং এটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, যার পিক ব্রাইটনেস 1200 নিটস। এই স্মার্টফোনটা গত 4 দিন আমাদের কাছে আছে। আমরা টুকটাক ছবি তুলতে গিয়েছিলাম, তারপর আউটডোরে ভিডিও শ্যুট করতে যাওয়া হয়েছিল ছাদে। তো আমরা এটার ভিজিবিলিটি কিন্তু ভালো পেয়েছি, 1200 নিট পিক ব্রাইটনেস একদম ঠিকঠাকভাবে দেখা যাচ্ছিল। কার্ভ ডিসপ্লে, দ্যাটস ওয়াই এটা একটা প্রিমিয়াম টাইপের একটা ফিল দেয় এবং মিস্টাস জনিত কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি। চিন বেজেল মোটামুটি সিমেট্রিক্যাল, লোয়ার চিনটা তুলনামূলকভাবে আপার চিনের সাথে কম্পেয়ার করতে গেলে হয়তো 2-3 সুতা বলে না, ওই যে ওরকম টাইপের আর কি, একটু মোটা হতে পারে, বাট এটা চোখে খুব একটা বাধে না। আর পাঁচল কাটারটা টপ সেন্টারে রয়েছে, এটা আর একটু ছোট করলে দেখতে আমার মনে হয় আরো বেশি জোস লাগতো আমার কাছে পার্সোনালি আর কি। এই ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ঠিকঠাক আছে, এইটা টাচ রেসপন্স ঠিকঠাক আছে এবং 120 হার্টজ আমরা চেক করে দেখছিলাম, সেটাও ঠিকভাবে পুশ করতে পারছে। আপাতত দৃষ্টিতে এই ডিসপ্লে আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। তারপর আমরা ট্রাই করবো ইন ডেপথে একদম ফুল টেস্টিং রেজাল্ট নিয়ে আফটার 10 ডেজ অর 12 ডেজ আমরা একটা বিস্তারিত ভিডিও দেওয়ার জন্য, তখন আরো ইন ডিটেলে জানা যাবে। এবারে আসছি ক্যামেরা সেকশনে। রিয়ারে মোট 3টা শুটার রয়েছে। মেইন শুটার হলো 108 মেগাপিক্সেলের, পরবর্তী শুটার 5 মেগাপিক্সেল যা আলট্রা ওয়াইডে ছবি নেবে এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর রয়েছে, আর এটাতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। আমরা এর যে ছোট ভাই X8A, ওইটার ক্ষেত্রেও দেখছিলাম 5 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড। তা এইটার ক্ষেত্রে আমার মনে হয় এটা 8 দিয়ে আসলে আসলে একটা আপগ্রেড আমরা লক্ষ্য করতাম। হ্যাঁ, বাট এটা ট্রু যে এর ক্যামেরার রেজাল্টে আপগ্রেড আছে, যেহেতু নতুন প্রসেসর, সো এইখানে আমরা কিছুটা চেঞ্জেস লক্ষ্য করছি। তো আমরা বেশ কিছু ছবি তুলি, যেমনটা আপনারা দেখছেন। এটা কালারের দিক থেকে হ্যাঁ ওদের নিজস্ব টোনে একটু কালার দেওয়ার ট্রাই করে, একটু টুইক করে কালার দেয়, দেখতে ম্যাক্সিমাম মানুষের কাছে ভালো লাগবে আশা করছি। ডাইনামিক রেঞ্জটাও আমি মোটামুটি ভালোই পেয়েছি, তবে এর যে প্রাইস রাইট নাও 40K এর আশেপাশে রয়েছে। এরকম প্রাইস পয়েন্টে অবশ্যই এর সাথে মানে হেড টু হেড কম্পারিশন দেওয়ার মতো স্মার্টফোন আছে ক্যামেরাতে, এটাও মাথায় রাখতে পারেন। যেমন বিশেষ করে আলট্রা ওয়াইডটা স্যামসাংয়েরই অলরেডি ফোন আছে, তো তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ক্যামেরা সেকশনটা মানে ওদের থেকে উপরে থাকবে এমনটা কিন্তু মোটেই না। বাই দ্য ওয়ে, ওইটা ম্যাক্রো শুটার ছিল, যেটা আমি ডেপথ বলে ফেলাইছি আর কি। আর এইটা দিয়ে কিন্তু ভিডিও রেকর্ড করা যাবে এবারে সর্বোচ্চ 4K 30 FPS এ, যেখানে X9 এতে আমরা দেখছিলাম সর্বোচ্চ 1080p ছিল, কারণ ওটাতে প্রসেসর ছিল কি কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, ওটা কিন্তু আবার 4K সাপোর্ট করতো না, বাট এটাতে আপনারা 4K সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ক্যামেরা রেজাল্ট নিয়ে আপাতত দৃষ্টিতে আমি তেমন কিছু বলছি না, আপনাদের মন্তব্য আপনারা মাস্ট কমেন্ট করে জানাতে পারেন। অলরাইট, পারফরমেন্সের কি অবস্থা? স্মার্টফোনটি রান করছে ম্যাজিক ওএস 7.2 বেসড অন অ্যান্ড্রয়েড 13, লেটেস্ট অপারেটিং সিস্টেম আমরা দেখছি মোটামুটি এখানে। আর এতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, এর গ্রাফিক্স সিস্টেমকে পাওয়ার করছে অ্যাড্রিনো 710। এটা মূলত একটা 4nm এর প্রসেসর, সুতরাং ব্যাটারি বার্ন কম করবে, পাওয়ার এফিশিয়েন্ট একটা প্রসেসর, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এইটাকে যদি আমরা কম্পেয়ার করতে যাই 695 এর সাথে, বেশ কিছু জায়গায় এগিয়ে থাকছে, বেশ কিছু না সব জায়গায় একটা বড় রকমের আপগ্রেড আপনি পাবেন, এটুকু শিওর থাকুন। এই প্রসেসরযুক্ত স্মার্টফোন এর আগে আমরা রিভিউ করেছি, যেগুলো মোটামুটি ওই অ্যারাউন্ড 40K এর আশেপাশে ছিল বা 45K এর আশেপাশে ছিল। তো আস্তে আস্তে আশা করছি এটা 40K এর নিচেও চলে আসবে এবং কয়েকদিনের মধ্যে আমি আশা করি এই ডিভাইসের দামটা 40K এর নিচে থাকবে। রাইট নাও 40K এর মতো আছে আর কি। এটা র্যাম ভেরিয়েন্ট পাবেন আপনারা 12GB। তো এই যে
জায়গাটা আবার ভালো, র্যামটা বেশি আছে, স্টোরেজ রয়েছে 256 GB। আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করার কোনো সুযোগ সুবিধা নেই। 256 নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। আর 12 GB র্যাম আমার মনে হয় গুড এনাফ, মাল্টিটাস্কিং একটা ভালো রেজাল্ট দেয় এবং ডে টু ডে ইউজেসে এর পারফরমেন্স যথেষ্ট ভালো দেখছি আমরা এখন পর্যন্ত। এই ফোনটা গরম হতে দেখছি না এবং এই ফোনটাতে অ্যাট এ টাইম বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে চাইলে করা যাবে খুব সহজেই। আমার মনে হয় যারা কিনা 40K বাজেট রাখেন মোটামুটি, তাদের জন্য এই প্যাকেজের পারফরমেন্স নিয়ে মোটেই অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ থাকবে না। আপনি টুকটাক গেমিংও করতে পারবেন, আপনি রেগুলার পারফরমেন্স নিয়েও সন্তুষ্ট থাকতে পারবেন। আমি যতটুকু বুঝতে পারছি তাতে আমি এটুকু স্টেটমেন্ট দিতে পারি। আরেকটা বিষয় হলো এদের ইউআই, অনারের ইউআই বা হুয়াওয়ের ইউআই যদি বলতে চান, তো এইটা আসলে লং রানেও একটা বেস্ট সাপোর্ট দেয়। ইভেন এদের যে R&D সেক্টর সেগুলো কিন্তু যথেষ্ট কাজবাজ করে। সো আশা করছি এই ফোনটা লং রানেও একটা বেটার পারফর্ম করবে। তারপরেও আমরা ইন ডিটেল অবশ্যই আরও বিস্তারিত আলোচনা করবো, আরও বেশ কিছুদিন ব্যবহার করি, সেটা 10-15 দিন হোক না কেন। আচ্ছা, এই স্মার্টফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটার পজিশনটা আমার কাছে একটু নিচের দিকে লাগে আর কি, কারণ ফোনটা তো বেশ লম্বা টম্বা, তো এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু নিচ দিকে লাগছে। এটার সাথে ইউজ টু হয়ে গেলে আর কোনো প্যারা থাকবে না, এটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আছে। এই স্মার্টফোনটা কি দেখতে পাচ্ছেন, একদমই সুপার স্লিম। কি মনে হয় হয়তো 4500 mAh ব্যাটারি আছে, বাট না, এটাতে 5800 mAh ব্যাটারি আছে। দেখেন সিগুন ফোনেও কিন্তু চাইলে খুব সহজেই বড়সড় ব্যাটারি দেওয়া যায়। ওদিকে স্যামসাং এত বড় একটা ফোল্ড বানাইছে, এটাতে দিয়ে রাখছে 4800 mAh। এটা কিছু হইলো? যাই হোক, এটার বক্সে আপনি পেয়ে যাবেন 35 ওয়াটের চার্জিং সিস্টেম। এটার ব্যাটারি ব্যাকআপ ভালো ভাই, কারণ এটার যে প্রসেসরটা ওটা খুব বেশি ব্যাটারিও বার্ন করে না। আর একটা জায়গায় আমি কমতে অবশ্যই বলবো, এটাতে মোনো স্পিকার রয়েছে, সিঙ্গেল স্পিকার, বটম ফায়ারিং। এটাতে আসলে স্টেরিও স্পিকার যায়, এরকম একটা স্মার্টফোনের সাথে স্টেরিও থাকবে না, এটা কি করে হয়? বাট এটার যে সিঙ্গেল স্পিকার, এটার সাউন্ড কোয়ালিটি ভালো, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন আমি পাইনি এর থেকে, ভালো সাউন্ডই পেয়েছি, কিন্তু স্টেরিওর মজা তো আমি মিস করছি। তো এই ছিল মোটামুটি অনার X9B। অনার X9A নিয়ে আমার যে কমপ্লেনগুলো ছিল যে প্রসেসরটা আরেকটু বেটার হতে পারতো, তো ওই জায়গাটা এখানে দিয়েছে, প্রসেসরটা ভালো দিয়েছে। ক্যামেরাতে আমরা ইমপ্রুভমেন্ট দেখছি এই নতুন প্রসেসরের কারণেই, বাট আমি অবশ্যই আলট্রাওয়াইড শুটারটা মিস করতেছি। আলট্রাওয়াইড শুটারটা যদি থাকতো তাহলে আমার আর কোনো ধরনের কমপ্লেন থাকতো না এই ডিভাইসটা নিয়ে। আর রাইট নাও যা আছে, দাম আর একটু কমলে, আনঅফিসিয়াল ফোন যেহেতু, এটা একটা বেটার ডিল হতে পারে। আপনাদের কি মতামত মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। দেখা হচ্ছে কিন্তু নতুন ভিডিওতে। টাটা।